ভাবিবত্য আগমন করেছেন, এদিকে আগমন করছেন শ্রীকৃষ্ণ শ্রীরাম সুদাম সকলে ফেরিয়াগর সে বৃন্দাবন মধ্যে গৌচার করার জন্য আগমন করছে। মাঝারে গৌচার করে আগমন করেছে। শ্রীরাম সুদাম চকরা কালিয়াগণ বলছে বৃন্দাবন হয়ে গোচারণ করছেন। তবে শ্রীকৃষ্ণ বলছেন এ সবাই রাখালগণ, এ সবাই রাখালগণ, আমরা একসঙ্গে বসালকে ভজন করি, একসঙ্গে বসালকে খাবার খাই, একসঙ্গে বসালকে ভজন করি। তাই তারা একসঙ্গে বসে সেই বৃন্দাবন মাঝারে তারা ভজন করছে। এদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা, এদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন যে প্রভু গেছেন দুষ্ট দমন করে মানব রূপে, সেগুলি কেমন আছেন সে দেখতে আসেন ব্রহ্মদেব সেই বৃন্দাবন মাঝারে। একই সেই প্রভু নারায়ণ, একই সেই প্রভু নারায়ণ আজ মর্তধামে এসে গোচারণ করছে, এর সাথে গোপাল যদি খাবার খাচ্ছে। না 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 না, দেখে আমার সন্দেহ আসছে। যদি তাই হয়ে থাকে তাহলে এই সুযোগে আমি রাখাল বালক সহ সমস্ত গরু বাছুরকে হরণ করে ওই পর্বতের গুহে লুকিয়ে রাখবো। আমি সকলকে চুরি করে ওই পর্বতের গুহে লুকিয়ে রাখবো। আমি জানবো কেসে জোর হয়ে রাখাল, আমি জানবো কেসে জোর হয়ে রাখাল। তাই শিশু বলছেন গরিব হয়ে রাখাল বোন, তোমরা ভালোভাবে করে না ভেজের গোচারণ, আমি এক্ষুনি ফিরে আসি, আমি এক্ষুনি ফিরে আসি। লুকিয়ে লুকিয়ে দেখছে এখানে কৃষ্ণ নেই, এখানে কৃষ্ণ নেই। এই সুযোগে আমি রাখাল বালক সহ সমস্ত গরু বাছুরকে হরণ করে ওই পর্বতের গুহায় লুকিয়ে রাখবো। আমি সকলকে চুরি করে পর্বতের লুকিয়ে রাখবো। দেখি ভগবান শ্রীকৃষ্ণময় কি করতে পারে। হ্যাঁ, আমি সকলকে চুরি করে রাখবো। দেখি ভগবান শ্রীকৃষ্ণময় কি করতে পারে। দেখি ভগবান শ্রী কি করতে পারে। তাই তো আমার রাখাল বালক ও গাভীবৎস কাউকে দেখতে পাচ্ছি না। তারা গেল কোথায়, তারা গেল কোথায়? আমাকে জানতে হবে যে সত্যি ঘটনা কি। কোন দস্যু এসে নিয়ে হরণ করে নিজে যায়নি তো? হ্যাঁ, আমি ধ্যান যোগে জেনে লোকে এই কাজ করেছে, আমি ধ্যান যোগে জেনে লোকে এই কাজ করেছে। ব্রহ্মদেব, তুমি আমার রাখাল বালক ও গোবৎসকে হরণ করেছো, তুমি আমার রাখাল বালক ও গোবৎসকে চুরি করেছো। আমার এই নাভি মূল্য যেমন ব্রহ্মদেবের, তার কত ক্ষমতা। এই মহাপাপরিচিত শাস্তি তোমায় পেতে ব্রহ্মদেব, এই মহাপাপরিচিত শাস্তি তোমায় পেতে হে ব্রহ্মদেব, এই মহাপাপরিচিত শাস্তি তোমায় পেতে হে ব্রহ্মদেব। তাই সে ব্রহ্মদেবকে শাস্তি দেওয়ার জন্য, এদিকে ব্রহ্মদেবকে শাস্তি দেওয়ার জন্য ওনাদিকে প্রভু নারায়ণ তিনি আর এক নকল ব্রহ্মা সৃষ্টি করলেন।
তাই সেই নকল ব্রহ্মা সৃষ্টি করে তাকে ব্রহ্মার হাতে বসে দিচ্ছে। তাই দিন নকল ব্রহ্মা অর্থাৎ তার রক্ষীগণ আসছে সেই ব্রহ্মলোকের দিকে। করলে আমায় দেবানা আমার মিঠুর বধুরে করে ভালোবাসা পেলাম শুধু চলনা এরা হলেন এই নকল ব্রহ্মা এটা তার রক্ষিত তারা সেই ব্রহ্মলোকের দিকে আগমন করেছে। এরা হলেন সেই নকল ব্রহ্মা অর্থাৎ তার রক্ষীগণ। তো সে ব্রহ্মলোকে বিগমন করেছেন। আরে সোনদারিগণ, আরে সোনদারিগণ, তোমরা এমন ভাবে তার রক্ষা করো যেমন আদেশ তাইকে ব্রহ্মলোকে প্রবেশ করতে না পারে, যেমন আদেশ তাইকে ব্রহ্মলোকে প্রবেশ করতে না পারে। যথাদেশ গুরুদেব, যথাদেশ গুরুদেব, আপনাদের রক্ষরক্ষ পরিপালন, আপনাদের রক্ষরক্ষ পরিপালন। তো সে নকল ব্রহ্মা, তিনি সে ব্রহ্মার আসনে বসলেন, এই সে তার রক্ষীগণ, তাহলে সে তার রক্ষা করছে। এদিকে সে আসল ব্রহ্মা, তিনি যে গৃহের দিকে আগমন করছেন, তিনি যে গৃহের দিকে আগমন করছেন, ইনি হলেন সেই আসল ব্রহ্মা। তিনি যে গৃহের দিকে আগমন করেছেন। ওই দাঁড়ি তোমরা কতলে দাঁড়িয়ে কেন? ছেড়ে দাও, আমি যাবো সে নিজ সিংহাসনে। কে তুমি? কে তুমি? সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের উদ্ধার করে ব্রহ্মলোকে আসছো। ওই দাঁড়ি, আমি তো সেই তোমাদের ব্রহ্মা, তার ছেড়ে দাও, আমি ব্রহ্মলোকে যাই। অসম্ভব, তা হতে পারে না। আমাদের ব্রহ্মা তো তার সিংহাসনে বসে আছে। কি বললো? কি বললো? তোমাদের ব্রহ্মা ব্রহ্মলোকে বসে আছে? আরে না না, সে ব্রহ্মা নয়, আমি হলাম তোমাদের আসল ব্রহ্মা। তোমরা এই চিনতে পারছো না? কেন ছলনা করছো তুমি আমাদের সাথে? বলছি তো আমাদের ব্রহ্মা ব্রহ্মলোকে বসে সৃষ্টির কাজ করছে, আর তুমি এসে বলছো আমি ব্রহ্মা। আমরা কি সে ভুল মানে তোমার ছদ্মবেশ? যাও, ওখান থেকে বেরিয়ে যাও বলছি, এখান থেকে বেরিয়ে যাও। আরে ওখানেই তো তোমায় তাড়িয়ে দিচ্ছ। যাও জিজ্ঞাসা করেছো যে তোমাদের আসল ব্রহ্মাকে। ঠিক আছে, আমরা জিজ্ঞাসা করে আসছি। ব্রহ্মদেব, ব্রহ্মদেব, তোমার ভেষ ধারণ করেছে তুমি ব্রহ্মা, তাকে কি ভেতর আসতে বলবো? না 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 না, আমি তোকে জানি না, আমি তোকে চিনি না, তাকে এখান থেকে বেরিয়ে যেতে বলো, তাকে এখান থেকে বেরিয়ে যেতে বলো। না, তোমার ভেতরে যাওয়া যাবে না, তুমি এখান থেকে বেরিয়ে যাবো কি? তুমি এখান থেকে বেরিয়ে যাও। কি আমার এই ঘর, আমার এই বাড়ি, এই ব্রহ্মলোকে বসে আছে আরেক ব্রহ্মা। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আমি বৃন্দাবনে গিয়েছিলাম ভগবানকে পরীক্ষা করার জন্য। আমি বৃন্দাবনে গিয়েছিলাম ভগবানকে পরীক্ষা করার জন্য। সেই ভগবান শ্রীকৃষ্ণের নবলক্ষ গাভী ও তার সখাগুলির হরণ করেছি বলেই আমাকে এই পাপের সাথে বেঁধে চলেছে। ওই কোথায় তিনি কথা প্রত্যেক সংযুক্ত প্রধারী নারায়ণ এই কৃষ্ণ করুণা সিন্ধু দিন বসে হরি, তুমি যে ভগবান উদ্ধার করে প্রভু, উদ্ধার করে উদ্ধার করে প্রভু। কি ব্রহ্মদেব, কি কারণে তোমার চোখে মুখে জল কেন? কি দুঃখ অন্তরে তবে? ভগবান উত্তর জানে, তুমি তো সকলে জানো প্রভু, সকল তোমার লীলা প্রভু। আমি তোমায় পরীক্ষা করতে গিয়েছিলাম মধুর বৃন্দাবনে। তোমাকে গরু চড়াতে দেখে
আমি সুন্দর বশীভূত হয়ে তোমার নবলক্ষ গরু চুরি করেছি ও সকালে হরণ করেছি বলেই আমাকে পাপের সাজা দিলে প্রভু। আমার আসনে আরেক ব্রহ্মা সৃষ্টি করে বসিয়ে দিয়ে তুমি তাড়িয়ে দিচ্ছ। আমায় অপরাধ হয়েছে, তুমি আমায় ক্ষমা করে দেই। ব্রহ্মদেব, এই অপরাধের জন্য তোমাকে শাস্তি পেতেই হবে, এই অপরাধের জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। বলো প্রভু, কি শাস্তি দেবে আমায়, কি শাস্তি দেবে আমায়? শোনো ব্রহ্মদেব, তুমি একজন ব্রাহ্মণ হয়ে গরু চুরি করেছো বলে, তুমি একজন ব্রাহ্মণ হয়ে গরু চুরি করেছো বলে ওই তাপর বসনে কলি যুগে তোমাকে মুসলমান ঘরে জন্ম নিতে হবে। না প্রভু, না, তুমি এত বড় শাস্তি দিবেন না প্রভু। আমি চতুর্মুখ ব্রহ্মা, আমার চতুর্ভুজ বিরাজমান, গায়ত্রী মন্ত্র সকল আমার শরীরে। আমি কেমন করে মুসলমান ঘরে জন্ম নেব, আমি কেমন করে মুসলমান ঘরে লালিত পালিত হবো? এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও প্রভু, এই অভিশাপ তুমি ফিরিয়ে দাও। শোনো ব্রহ্মদেব, নদীর জলে তোর বলছি ফিরে আসে না, তেমনি ওর মুখ থেকে যে বাক্য বেরিয়েছে সেই বাক্যগুলি ফিরিয়ে নেওয়া যাবে না। কলিযুগে তোমায় মুসলমান ঘরে জন্ম নিতেই হবে, কলিযুগে তুমি মুসলমান ঘরে জন্ম নিতেই হবে। ঠিক আছে প্রভু, তোমার মনের বাসনা পূর্ণ করতে মুসলমান ঘরে জন্ম নেব। তবে আমায় কথা দাও প্রভু, আমি যেন মুসলমান ঘরে জন্ম নিয়ে আমি যেন হরির নাম করতে পারি প্রভু, আমি যেন হরির নাম করতে পারি। তথাস্তু। ওই পৃথিবীকে পাপ মুক্ত করতে আমি যুগ যুগ অবতার, তাই কলিযুগের অস্তিত্ব হরির নাম, এই কলিযুগের অস্তিত্ব হরির নাম, হরির নাম, হরির নাম, হরির নাম। আমার সৃষ্টি বিশ্বের জনমানব, তোমরা সকলে কান পেতে শোনো। আমার মতো কেউ কোনদিন ন্যায়ের ক্ষতি করতে যেও না, আমার মতো কেউ কোনদিন গরু চুরি করতে যেও না। এই সামান্য ভুলের জন্য আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে আমাকে কেমন শাস্তি পেতে হচ্ছে। আমাকে মুসলমান ঘরে জন্ম নিতে হবে, আমাকে মুসলমান ঘরে লালিত পালিত হতে হবে। আমাকে কেমন শাস্তি পেতে হচ্ছে ভগবান, আমাকে কেমন শাস্তি পেতে হচ্ছে। কলিযুগ শেষ, এদিকে সেই তারপর শেষ কলিযুগের আগমন। তাই সেই কলিযুগের খুলনা জেলা তথা বর্তমানে বাংলাদেশে অবস্থিত, সেখানকার ঘটনা অবলম্বনে এই নাট্য তুলে ধরছি। তাই রাজ্যের কাজী সাহেব, ওই রাজ্যের কাজী সাহেব আদেশ দিয়েছেন যে হিন্দু মুসলমান বলে কোনো ভেদাভেদ থাকবে না, সকলকে ইসলাম ধর্ম পালন করতে হবে। তাই তার দুই অনুচর আসছেন রাজ্য পরিভ্রমণে। কাজী সাহেবের দুই অনুচর, একজন নাম নিজামুদ্দিন, আরেকজন হজরত। আরে সন্নি যান, আমাদের এই কাজী সাহেবের আদেশ আমরা অবশ্যই করিয়ে পালন। সকলকে ইসলামিক চলব, সকল ইসলামিক চলব। আরে হজার, সে কথা কি বলতে আছে রে? এতে মুসলমানের দেশ, এখানে ইসলাম সমাজকে থাকতে পারবে না। চলো আমরা নদিয়ায়, নবদ্বীপ, শান্তিপুর সব জায়গায় তল্লাশি করবো। যদি কোনো ব্যক্তি হিন্দু ধর্মীয় দেবদেবীর পূজা করে বা হরির নাম সংকীর্তন করে, তার নামে নালিশ এই কাজী সাহেবের কাছে। ঠিক বলেছি, ঠিক বলেছি। তাই চলো, তাই চলো 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 চলো। আরে দাঁড়া দাঁড়া, আরে দাঁড়া, একটু আল্লাহর নাম করে খৈনিটা খেয়ে নিবি, একটু আল্লাহর নাম করে খৈনিটা খেয়ে নি, তারপরে আমার যাই কেমন। হরি বলো।
ভোজা এদিকে শোন, এদিকে যত হরির নাম করছে রে, এদিকে যত হরির নাম করছে। আরে তোর বোকা, ওটা হরির নাম কেন হবে রে? ওটা আমার খৈনি মোলার আওয়াজটা বটে, বুঝেছিস? শোন, আমি আবার খৈতে বলছি, তুই আবার ভালো হয়ে গান পেতেছ। সেই ব্রহ্মদেব, ইনি হলেন সেই ব্রহ্মদেব, তিনি সেই শ্রীকৃষ্ণ অভিশাপে, তিনি সেই শ্রীকৃষ্ণ অভিশাপে মুসলমান ঘরে জন্ম নিয়েছেন এবং সেই মুসলমান ঘরে লালিত পালিত হয়েছেন। এ হলো সেই ব্রহ্মদেব, এ হলো সেই ব্রহ্মদেব। হরি বল, 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 বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, বল, হরি বল। আরে দেখো দেখো, আমার কথা সত্যি হলো, বলছি যেদিন একটা হরির নাম করছে। আরে এ তো সে আমাদের গ্রামের হরি মোল্লার ছেলে হারেছে, এ তো সে আমাদের গ্রামের হরি মোল্লার ছেলে হারে। বলি বাবা হারে, তুমি মুসলমানের ছেলে হয়েও কত বছর দু হাত চল হরির নাম করে ঘুরে বেড়াচ্ছ। এই নাম থেকে হিন্দুদের মরে গেলে হরি বল বলে শ্মশানে নিয়ে যায়। তুমি এই নাম বলে আমাদের সমাজকে কলঙ্কিত করছো। জানো, কাজী সাহেবরাদের সকলকে ইসলাম পালন করতে হবে। আরে শোন, তুমি মুসলমানের হরির নাম করবে কেন? তুমি আল্লাহর নাম করো, তুমি খোদার নাম করো, তুমি কোরআন করো, তুমি হরির নাম করবে কেন? কি বললে, কি বললে? আমি হরির নাম বন্ধ করে আল্লাহর নাম করব কেন? আল্লাহর হরি কি আলাদা আলাদা? তা কখনো হতে পারে না। একে তাওনাদি বহু নারায়ণ, নাম কেবল ভিন্ন মাত্র। কেউ ডাকে আল্লাহ, কেউ ডাকে হরি, কেউ ডাকে ভগবান। সকলেরই দেহের রক্ত তো হয় লাল, কই কারো রক্ত তো সাদা হয় না। আমি হরির নামে সুদা পান করে আমি হরিকে থাকতে পারবো না কি? তাহলে তুমি হরির নাম বন্ধ করবে না? না, আমি হরির নাম বন্ধ করলে হরি তোমায় ছাড়বে না। তাহলে তার সঙ্গে মধুর সম্পর্ক আছে, তার সঙ্গে মধুর সম্পর্ক আছে। তাহলে কিন্তু আমরা ওই কাজী সাহেবের কাছে নালিশ জানতে বাধ্য হবো। সেটা তোমাদের ব্যাপার, তুমি যা পারবে তাই করো। আরে চল নিজাম, আমরা এখনই কাজী সাহেবের দরবারে হরিবল করার অপরাধে এই হরি মোল্লার ছেলে হারুসের নামে আমরা অভিযোগ দায়ী করবো। হ্যাঁ চলো, আমরা অভিযোগ দায়ী করবো।
হিসেবে রায়সভা, তাই রায়সভা গমন করছে কাজী সাহেব ও তার মন্ত্রী সেনাপতি, তারা সকলেই রায়সভায় আগমন করেছে। এরা হলেন সেই কাজী সাহেব ও তার মন্ত্রী সেনাপতি, তারা সেই রায়সভায় আগমন করেছে। হলেন সেই কাজী সাহেব ও তার মন্ত্রী সেনাপতি, তারা সকল রায়সভায় আগমন করেছে। কইউদ্দিন সাহেব আমাদের রায়সভায় বাজি গেল না, আমাদের রায় বাজি না ছড়িয়ে রঙ্গমহল সভা পাই কই, এখন সেই বাজি গুলো না, ওই দেখো সেই বাজি গুলো আসছে। দেখি বাবা আমি না রাখিব ফিরবি বাবা, আমি মনে করি রায়সভায় আমি করতে চলেছে। দেখি বাবা আমি না রাখিব ফিরবি বাবা, তোকে দেখে পালে তোরা যাবু দিব বহুত अच्छा बहुत अच्छा बहुत अच्छा बहुत अच्छा। अभी जाई नहीं बोली बनी गे ताई हो गई बाबा अबे नाराज बाबी बाबा बाबा बाबी है बाबा काले बाबा बाबी है बाबा काले तो छोड़े बाबा राजा बोली बाबा काले बहुत अच्छा तालियां सदाया जाना तो कोया नहीं रखले राता तो को पादी देले सदाया जाना तो कोया नहीं रखले राता तो को पादी देले उधर दुनिया चले जाती दुकानदार उधर दुनिया चले जाती दुकानदार आजा बाबा आजा बाबा बहुत अच्छा और परिहगन लगाओ और परिहगन लगाओ ऐ सदन लगाओ जिना मेरे लोग बहुत खुश हो जाएगा और परिहगन लगाओ हरे ना ना हरे ना हो हरे ना बहुत
আসতে পারে হুজুর, আপনার রাজসভায় আসতে পারি। এসো, কি আদেশ নিয়েছে রাজসভার দিকে? হুজুর, আমাদের এই দেশে আমাদের গ্রামের সে হরিমুল্লাহ ছেলে হারেস পাড়ায় পাড়ায় সব ছেলেকে নিয়ে দু হাত তুলে হরির নাম করে ঘুরে বেড়াচ্ছে। কি বললে? হারেস হরির নাম করে ঘুরে বেড়াচ্ছে। যাও সেখানে মাধ্যমে টানতে নিয়ে এসো, যাও তুমি মাধ্যমে টানতে টানতে নিয়ে আসো। কোথা দিয়ে যাবো না, কোথা দিয়ে আমরা এক খড়ি থেকে নিয়ে আসছি, আমরা এক খড়ি থেকে নিয়ে আসছি। নিয়ে আসো। এখনো শুনছেন, এখন নবাব বলছে হরির নাম করছে, এখন নবাব বলছে হরির নাম করছে। আরে তোমার নাম কি? আমার নাম হাবিব। কি করা হয়? আমি হরির নাম করি, আমি কৃষ্ণ নাম করি। আরে তুমি তো মুসলমানের ছেলে, তা তুমি হরির নাম করবে কেন? তুমি আল্লাহর নাম করো, তুমি খোদার নাম করো, তুমি নামাজ পড়ো। দেখো কত সাথে তোমার মুসলমান ভোজন হয়েছে, তুমি হিন্দুকে উচ্চারণ করবে কেন? বুঝেছ? হরির নাম বিষ্ণু তুমি করো না, হরির নাম বিষ্ণু তুমি করো না। আরে এখন কাজী সাহেব আমি, এখানকার কাজী সাহেব আমি, বিচার আমাকেই করতে হবে। শোনো, তুমি কলমা পড়ে গ্রহণ করো, আর বললে হরিনাম তুমি উচ্চারণ করবে না, হরিনাম তুমি ছেড়ে দাও। হুজুর, হরিনাম আমি ছেড়ে দিলেও হরি তোমায় ছাড়বো না। এই মধুমত হরিনাম কখনো ছেড়ে দিতে পারে না হুজুর। এই জগৎ সংসার যে হরিকে ডাকে না, যে আল্লাহকে ডাকে না, সে পদ্ম পাকে জলের মতো। জল জলময় পদ্ম, আর পদ্ম পদ্ম জল করতে পারে না, তেমনি হরিনাম ছাড়া থাকতে পারবো না হুজুর। হরিনাম ছাড়া আমি থাকতে পারবো না। কি বললো? হরিনাম ছাড়া থাকতে পারবো না। জানো, তোমাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে, তোমাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। হরির নাম করলে যেন শাস্তি হয়, ওই কৃষ্ণ নাম করলে যেন মৃত্যু হয়, তবে হরিনাম কিছু ছাড়তে পারবো না হুজুর। হরিনাম কিছু আমি ছাড়তে পারবো না। হরিশনগণ, হরিশনগণ, তোমরা একটা 22 বাজারে নিয়ে যাও, তোমরা একটা 22 বাজারে নিয়ে যাও। ওকে 22 বাজারে নিয়ে গিয়ে ওপরে গাছে বেঁধে এবারে চাবুক মারতে মারতে একেবারে শেষ করে দাও। তোমরা একে 22 বাজারে নিয়ে যাও, একে 22 নিয়ে গিয়ে এবারে গাছে বেঁধে এবারে চাবুক মারতে মারতে একেবারে শেষ করে দাও। আর শোনো, তোমরা যদি একে মেরে শেষ করতে না পারো, তোমরা যদি একে মেরে শেষ করতে না পারো, তাহলে তোমাদের এই গর্দন যাবে, তোমাদের এই জান যাবে। এই আমার শেষ কথা। আমি চললাম। যাও থেকে 22 নিয়ে যাও, যাও থেকে 22 নিয়ে যাও। মারবেন না। এখনো বলছি হরির নাম বন্ধ করে আল্লাহর নাম করো। এখনো বলছি হরির নাম বন্ধ করে আল্লাহর নাম করো। না, মারতে মারতে মাই শেষ করে দিল। আমার কাছে কখনো হরিনাম বন্ধ হবে না, আমার কাছে কখনো হরিনাম বন্ধ হবে না। কি বললে? কি বললে? হরিনাম বন্ধ হবে না? দেখো তোমার হরিনাম বন্ধ করতে পারি কিনা।
না, দেখুন উঠে মারবেন না। যতক্ষণ তোমার মুক্তি হরি না বন্ধ করতে পারি, যতক্ষণ তোমার মুক্তি হরি না বন্ধ করতে পারি, ততক্ষণ বলে চাঁদ হোকের হাত চালিয়ে দেবো। আমাদের কাজী শাহর হবে, তোমাকে মেরে শেষ করতে পারলেই আমরা বহু দিনাম পাবো, আমরা বহু দিনাম পাবো। মারবেন না, তোমরা আমায় যতই মারবে, তোমরা আমায় যতই মারবে ততই আমার শরীরে শক্তি বাড়বে, তোমরা আমায় যতই মারবে তত আমার শরীরে শক্তি বাড়বে, আর তোমাদের দেহ শক্তি ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। কি বললো, কি বলো, তোমার দেহ শক্তি বাড়বে আর আমাদের ক্ষয় হয়ে যাবে। দেখো তোমার দেহ শক্তি কি করে বাড়ে। মারবেন না, সন্তানের জন্ম দেবে পিতা, তোমরা সকলেই চোখ মেলে দেখো, এরা কাজী চৌরালিশে আমায় মারছে। এটা আমি তোমাদের কোনো হিসাব দেবো না, এটা আমি তোমাদের কোনো হিসাব দেবো না। তোমরা আমায় মারো, তোমরা আমার যত খুশি মারো। আমি যে মারতে পারছি না রে, আমার হাত কচল হয়ে আসছে রে, আমি যে মারতে পারছি না। ভাই এখন আমি কি উপায়, ওই হারেসকে মেরে শেষ করতে না পারলে ওই কাজী সাহেবের গর্দন কেটে দেবে ভাই। কাজী সাহেব জীবন নেবে, জীবন নেবো। ও তার জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না, কাজী সাহেবের তোমাদের প্রাণ দিতে হবে না, আমি তোমাদের মরতে দেবো না, আমি তোমাদের মরতে দেবো না। আমি এই যজ্ঞায় ক্ষণিক্ষণের জন্য আমি এই শেষ নিঃশ্বাস ত্যাগ করবো। তবে আমার একটা অনুরোধ, আমার মৃতদেহকে আগুনেও পড়াবে না আর কব্বরেও দেবে না। তাহলে তোমরা কি করবো, ওই শুধুমাত্র কাজী সাহেবকে দেখানোর জন্য, তোমাদের জীবন বাঁচানোর জন্য আমি তোমাদের প্রাণ ত্যাগ করবো। তারপর নবাব জল দেখিয়ে দেবে, তারপর আমার মৃতদেহকে গঙ্গার জলে ভাসিয়ে দেবে। ঠিক আছে, ঠিক আছে, তোমার কথা মতো তোমার মৃতদেহকে আমরা আগুনেও পড়াবো না আর কব্বরেও দেবো না। তোমার কথা মতো গঙ্গার জলে ভাসিয়ে দেবো। কৃষ্ণ করুণা সে ভেবে জগতে, কৃষ্ণ করুণা সে ভেবে জগতে, হরি কোথায় তুমি ভগবান, তোমায় আমি ডাকি বলব এই খনি খনি আমি তোমায় ভাই। এই তো হরিনাম কৃষ্ণ করতে করতে হারেস প্রান্তা করলো, হরিনাম কৃষ্ণ করতে করতে হারেস প্রান্তা করলো। চলতে কোনো রাজসভায় নিয়ে যায়, ওই রাজসভায় দেখিয়ে তার কথা মতো তার মৃতদেহ আগুনে পড়াবো না আর কব্বরেও দেবো না। তার কথা মতো গঙ্গার জলে ভাসিয়ে দেবো। চলো রাজসভায় নিয়ে যায়, বলতে রাজসভায় নিয়ে যায়। বলো হরি বলো, নদিয়ার শান্তিপুর, বর্তমানে নদিয়া জেলার শান্তিপুরে জাতর যুগে শ্রীকৃষ্ণের শিক্ষাগুরু সন্দীপনী মুনি চাতুর্যী মানব রূপ উৎপন্ন হয়। তাই সে মহামানবের জ্ঞানের অঞ্জলি দিয়ে আসছেন আচার্য মুনি।
শান্তিপুর নদীর ধারে প্রতুল তোলা এই বৃক্ষ তলে বসে কথা করবো আর কতদিন ধরে বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন এই কলিযুগের মানুষ হরির নাম কৃষ্ণাম ভুলে গিয়ে মদ মাংস আর নারীর সঙ্গে ভিড় করেছে বেঁচে আছে হে প্রভু নারায়ণ আর কতদিন প্রতিকে থাকবো এসে এই নাম দেবো উদ্ধার করে এই নাস্তিক দেবো তাই তিনি নদীর ধারে দিয়ে তেঁতুল তোলায় বসে পড়লেন এদিকে হারেসকে গঙ্গার জলে ভাসিয়ে দিতে আসছে বলছে গঙ্গার জলে ভাসিয়ে দিতে আসে মধুমাতা হরিনা বলো রে একবার বলো রে মধুমাতা হরিনা বলো রে আমাদের তুমি ক্ষমা করে দেওয়া হবে তুমি কে বাবা তুমি সেই মধুমাকা হরির নাম করতে করতে গঙ্গার জলে ভেসে আসছে এসো বাবা এসো উঠে বসো আমার কাছে এসো উঠে বসো আমার কাছে কি তোমার সাথে চাবুকের ঘাত কেন তোমার সাথে বেত্রা ভেবে চিহ্ন কেন তোমার সাথে চাবুকের ঘাত কেন এগুলো আমার চাবুকের ঘাত নয় এগুলো আমার বেত্রা ভেবে চিহ্ন নয় এগুলো তুমি হরির নামের মালা পরেছি এগুলো তুমি কৃষ্ণ নামের মালা পরেছি এগুলো তুমি হরির নামের মালা পরেছি কিন্তু তুমি আমায় স্পর্শ করলে কেন তুমি তো ব্রাহ্মণ আর আমি তো মুসলমান কেউ বলে তুমি মুসলমান যার অন্তরে হরির নাম কৃষ্ণ সদা সর্বদা বিরাজমান তাকে মুসলমান বলা যায় না তাকে বলে হরিদাস কিন্তু বাবা তোমার নাম কি আমার নাম হারে হরি বললাম পিতা তুমি আর মুসলমান নয় তোমার নাম আর হারেস নয় আজ থেকে তুমি হলো ভগবান শ্রীকৃষ্ণের দাস হরির দাস এই কলিযুগ নতুন নাম হলো ভক্ত হরিদাস তুমি যাও ওই গঙ্গা বাংলাদেশ সীমান্তে হরিদাসপুরে হরির নাম প্রচার করো আর আমি এই শান্তিপুরে বসে মানুষের মূল মন্ত্র হরির নাম ছড়িয়ে দিই সেদিন কাজী সাহেব জানতে পেরেছেন যে হারিস এগুলো বেঁচে আছেন তাই তারা আসছেন ক্ষমা প্রার্থনা করতে আমাদের তুমি ক্ষমা করে দেবো ভাবে আমাদের তুমি ক্ষমা করে দাও না জেনে না বুঝে তোমার উপর অনেক অন্যায় অত্যাচার করেছি অনেক অন্যায় অত্যাচার করেছি না 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 এ কথা বলে আমার পাপের ভাগিদার করবেন না আমি ক্ষমা করার কে যিনি ক্ষমা করবেন তিনি হলেন একমাত্র ঈশ্বর ভগবান আল্লাহ খোদা তাদের কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে নাও এ তোমার পূর্বজন্মের কর্মফল এ তোমার পূর্বজন্মের কর্মফল আরে তোমার অন্তরে কৃষ্ণ প্রেম কথা আছে তাই আমি আদৌ জানি না তাই আমি ঘোষণা করে বলছি আজ সারা গ্রাম তত সারা দেশে শুধু হিন্দু ভাইরা হরির নাম করো কৃষ্ণ নাম করো যদি হচ্ছে তুমি বলছেন শোনো কাজী সাহেব এক বিন্দু দুটি কোষেন হিন্দু আর মুসলমান এক বিন্দু দুটি কোষেন হিন্দু আর মুসলমান অনবী বহু নারায়ণ এই জনের সৃষ্টি এক আত্মা এক প্রাণ ভিন্ন মাত্র কেবল নাম কেউ ডাকে আল্লাহ কেউ ডাকে হরি কেউ ডাকে ভগবান এই হারে মুসলমান হয়ে জন্ম নিয়ে হরিকে ভালোবেসে ফেলেছে বলেই হরির দাস হয়ে আছে তুমি আল্লাহর নাম করো দেখে তুমি আল্লাহর দাস হয়ে থাকবে এই হারে মুসলমান হয়ে জন্ম নিয়ে হারে কাজ হিন্দু ধর্মের ঐন্যনীকরণ করে হিন্দু ধর্মকে সার্থক করেছে তাই আমি তাকে হিন্দু ধর্মে দীক্ষিত করে ইতিহাসের পাতায় অন্যকলি গুণ থাকবে আর যত হরিমুল্লা মিয়ার চলে আরো নতুন নাম ভক্ত হরিদাস
করছি যে শনি মা ভাই বোনেরা অর্থাৎ সত্য কার্য সেই শনি সম্পদের পক্ষ থেকে